নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা স্টার্ট করতে অনেক বেলা হয়ে গেল, এখন বাজে প্রায় ঘড়িতে 11টা। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকের দিনটা স্টার্ট করা যাক। উঠেছি প্রায় আজকে অনেক সকালে, তো উঠে মায়ের কাজ টাজ মায়ের সাথে করে চাটা খেয়ে ছেলেকে পড়াতে এসেছিলো, ম্যাডাম পড়িয়ে চলে গেছে। দেন এখন আমরা টিফিন করব। আমি একটুখানি আলুর দম বানিয়েছি, তো ওটা দিয়ে আজকে টিফিন হবে আমাদের, মুড়ি খাওয়া। তো মা একটু গেছে কাস্টমারদের বাড়িতে। দেন হচ্ছে একটুখানি কাকিমাদের বাড়িতে গেছিলাম, তো বসেই ছিলাম। তো ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি। কালকের বসেছিলাম বলতে কি, মানে কালকের ব্লগটা আমি এডিট করছিলাম আর কি। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। ছেলেকে এখন ডাকতে যাবো, কাকিমাদের বাড়িতে ছেলে খেলতে গেছে আমার ভাইয়ের সাথে। তো আমি বললাম তাতান কাকিমাদের বাড়িতে খেলছে। তো এখানে এসে দেখি তাতান এই বাচ্চাগুলোর সাথে খেলছে, দেখো। তো আমার পাশের বাড়ির ভাইপোগুলোর সাথে ও খেলছে এখানে। তো ভাইয়ের বাড়িতে খেলে এসে দেখো রাস্তায় আবার এখানে খেলতে শুরু করেছে। ওর কোনো হুঁশি নেই খাওয়ার। তো আমি ডেকে ওকে নিয়ে আসলাম। আবার দেখো আমার এইখানে একটা মানে ভাই আছে, ওই আবার ওর সাথে জানালা দিয়ে কথা বলছে, দেখো। তো যাই হোক, ওকে ডেকে বাড়ি নিয়ে এলাম। নিয়ে এসে আমরা দুজনে এখন খেয়ে নেবো মুড়ি আর আলুর দম। তো এখানে আমি দেখো চুলটা দেখাচ্ছিলাম, যে একটুখানি চুল আমি আমার কীরকমভাবে বিনুনি করেছি। তো সত্যি আমার চুলটা কেটে না অনেকটা ছোটো হয়ে গেছে, তো এটাই দেখাচ্ছিলাম। তো তাতান আর আমি খেয়ে নিচ্ছি। তো বললাম মা এখন নেই, মা কাস্টমারদের বাড়িতে গেছে, এসে খাবে। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে ঘরটা পরিষ্কার করে নিলাম, স্নানটা ঝাঁট দিয়ে নিলাম। তোমার ছেলে খেয়ে দিয়ে স্নান করে গোপালকে সেবা দিচ্ছে আর বলছে দেখো আমার গোপালকে স্নান করিয়েছি। তো এটাই দেখাচ্ছে। তো দেখো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন আমি স্নানটা মুছে নিচ্ছি। তো আমাদের এক সাইডটা দেখো স্টোর থেকে আলু বেরিয়েছে, তার জন্য এক সাইড দিয়ে মুছছি, মানে সরু করে। দেন মুখে ফেস প্যাক লাগাতে বসে গেছি, কারণ স্নান করার সময় হয়ে গেছে, স্নান করতে হবে। তো তাড়াতাড়ি করে ওই জন্য ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছে। আর আজকে রান্না সেরকম ঝামেলা নেই, কারণ মা বললো আজকে সেরকম কিছু রান্না করার দরকার নেই, কারণ মায়ের একাদশী আছে। তো মা হচ্ছে আলুর দম আর হচ্ছে যে ডালিয়া করা আছে, ওটাই খাবে। মা ওই জন্য বললো বেশি কিছু করার দরকার নেই। আমিও বললাম যে ভালো লাগছে না, আজকে বেশি কিছু খাবো না, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো। তো ওটাই আজকে করেছিলাম। আর ঘি ছিল, ঘি দিয়ে ভাত খেয়েছি, তার জন্য আজকে আমাকে রান্নার ঝামেলাটা আর করতে হলো না। দেন এখানে পাখিগুলোকে স্নান করিয়ে দিয়েছি ফেস প্যাকটা মুখে লাগিয়ে, কারণ ওদেরকে স্নান করিয়ে তারপর আমি স্নান করি। দুজনকে দেখো স্নান করিয়ে রোদে দিয়েছি। আর এরটাকে অনেক ঠান্ডা লেগে গেছে ছোটোটাকে, তার জন্য ওকে আমি সরিয়ে দেবো রোদের দিকে। দেন আমার চুলের বিনুনিটা আমি খুলে নেবো এখন, দেখো। তো যাই হোক, এসে লাভ নেই, কেটে ফেলেছি তো আর কিছু করার নেই, চুলটা এটাকেই যত্ন করতে হবে। তো এখানে আমি আমার চুলটা খুলে নিলাম, দেন আমি স্নান করতে যাব। তো এটাই দেখতে যাচ্ছি আমার টামের জল ভর্তি হয়েছে কিনা, স্নান করব তার জন্য। তো এসে দেখলাম যে হ্যাঁ ভর্তি হয়েই এসে প্রায়, জলটাকে আমি এবার তুলবো। দেন আমার স্নান করা কমপ্লিট। একটু মুখে একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম, মাথাটাও আঁচড়ে নিচ্ছি। দেন আমি সিঁদুর পরে নেবো। তো কোথা থেকে আমার ছেলে এসে দেখো কি বক্তৃতা দিচ্ছে এখানে। ও মানে সবসময় এরকমই করতে থাকে আমার ক্যামেরার সামনে। তো এটা আমার প্রতিদিন করা লাগে, তো আমি একটুখানি ঢং করতেই থাকি আয়নার সামনে। তো এখন তাতানকে হাতে লেখা করাবো, স্নান টান কমপ্লিট। তাতানকে এখন হাতে লেখা করিয়ে দিই, দেন ভাত টাত খেয়ে ঘুমাবো। এখন বাজে 1:10, মোটামুটি 1:30 পর্যন্ত হাতে লেখা করাই। আমার হাতে লেখা খিদে পাচ্ছে এখন না, তো এখন খিদে পাইনি, আমারও খিদে পাইনি। খাওয়ার মাটা বেলায় টিফিন করেছি আজকে। তো যাই হোক, একটু পরে খাবো। হ্যালো গাইস, আমার আঁকা দেখবে দাঁড়াও। এখন একটু হাতে লেখা করে দিই, চলো পরে আসছি। তো
আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:41। তো যাই হোক, তো আমরা এখন ঘুমিয়ে যাব, আমি আর তাতান। তাই চুলটা ঠিক করো। তো চুলটা কাটানো হয়ে গেছে, তাই জন্য বড় বড় হয়ে গেছে চুলগুলো। তো যাই হোক, তো চলো ঘুম থেকে উঠে আসছি, যদি সকাল সকাল উঠতে পারি তো একটু নদীর ধারে যাব, আজকে যাওয়ার ইচ্ছা আছে। সকাল মিন্স হচ্ছে সন্ধ্যার আগে যদি উঠতে পারি। কালকে তো উঠেছি প্রায় সন্ধ্যার সময়, তো ওই বোনদের বাড়িতে গেলাম। তো আজকে ইচ্ছা আছে একটুখানি নদীর ধারে যাওয়ার, অনেক দিন আমি যাই না নদীর ধারে, লাস্ট কবে গেছি আমার মনে নেই। তো যাই হোক, তো চলো আবার পরে আসছি, এখন ঘুমিয়ে যাই। তো এইমাত্র ঘুম দিয়ে উঠলাম, দেখো প্রায় সন্ধে হয়ে আসছে, আজকে আর মাঠে যাওয়া হলো না। তো যাই হোক, দেখি নেক্সট টাইম। চলো হাত মুখ ধুই, তাড়াতাড়ি যাবে একটু ভাইয়ের সাথে পাশের দোকানে। তো কি খাবি দাদা? সমোসা খাবি? ও সমোসা খাবে, তো চলো সমোসা আনুক, ততক্ষণ আমি একটু হাত মুখ ধুয়ে নিই, নিয়ে একটু দেখি চাটা করবো। তো চলো আবার পরে আসছি। দেখো আমার ছেলে নিয়ে চলে এসছে, এখানে আছে 2টো সিঙ্গারা, একটা চপ, একটা পুরুলি। যেহেতু আমার মা হচ্ছে যে চপ খায় না, তো চপটা আমার, পুরুলিটা আমার মায়ের। কুকু, ও কুকু, কুকুরে, ও কুকু, 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 কুকুরে, কুকুরে। তো কালকের একটা ব্লগ ছিল, ওটা আপলোড করেছিলাম। তো আপলোড করার পর দেখি কপিরাইট এসছে, তো আমি কপিরাইটটা রিমুভ করতে গেছি। মানে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল ওতে কপিরাইট ক্লেম এসেছিলো, তো ওইটা আমি রিমুভ করতে গিয়ে পুরোটাই মানে নন সাউন্ড হয়ে গেছে। তো কোনো সাউন্ড আসছে না, মাঝে মাঝে একটু একটু করে আসছে, যেগুলো ইস্যু হয়েছে সেখানটা সাউন্ড আসছে না। তো তার জন্য আমি কী করেছি, ভিডিওটা আপলোড করেছি প্রায় আধা ঘন্টার ওপরে, 1 ঘন্টার গায়ে। আমাদের এখানে এত নেটওয়ার্কের সমস্যা, মানে মোটামুটি 1 ঘন্টা লেগেছে আমার ভিডিওটা আপলোডে বসাতে। তো ভিডিওটা আপলোড হয়েছে, হওয়ার পর ওরকম ব্যাপার হয়েছে, তো কিছু করার নেই, ডিলিট করতে হলো। আমি ভেবেছিলাম প্রাইভেট করে দেবো, কিন্তু প্রাইভেটও করেছিলাম, ভালো লাগছে না, বারবার ভিডিওটা দেখছি তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে ভিডিওটা বানিয়ে এডিট করে এত কষ্ট করে আপলোড করলাম, তো তারপর যদি এরকম হয় কোনো মনটা খারাপ হয়ে যায় বলো, তো মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, ওটা আমি কাল সকালে আপলোডে আবার বসিয়ে দেবো। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আগে এডিট করে তারপরে আমি আবার কালকে সকালে আজকে আর ব্লগ দেবো না। তো যাই হোক, মানে এটা আমি তো আজকে আর কিছু করবো না। তো যাই হোক, চলো নিচে যাই, এটাকে রিমুভ করি, করে খাবো, দেন নিয়ে যাবো। ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো চলো টাটা, গুড নাইট, আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।